ফিফা ওয়ার্ল্ড কাপ যারা ফ্রিতে দেখতে চান তাদের জন্য নিয়ে এসেছি ফিফা ওয়ার্ল্ড কাপ ফ্রিতে দেখার একটা আকর্ষণীয় অ্যাপ, এবং তার সাথে দেখতে পাচ্ছেন জর্ডান ভার্সেস আর্জেন্টিনার খেলা, যদিও এটা খেলার শেষ, যেখানে 3-0 ব্যবধানে 3-1 ব্যবধানে আর্জেন্টিনা জয়লাভ করে। আজ 29 তারিখ রাত 11টায় ব্রাজিলের খেলা, ব্রাজিল ভার্সেস জাপান। সো যারা এই খেলাটা ফ্রিতে দেখতে চান তাদের জন্য অবশ্যই এই লিঙ্কটা কার্যকরী, এবং কিভাবে কি ডাউনলোড করতে হবে সবই এই ভিডিওতে থাকছে। সর্বপ্রথমে আপনাকে স্পটিফাই নামক এই অ্যাপটা ডাউনলোড করতে হবে, কিন্তু এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পাবেন না। আপনাকে এই জন্য যেতে হবে ক্রোম ব্রাউজারে। সো ক্রোম ব্রাউজারে গিয়ে প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দেবেন স্পটিফাই এপিকে, এবং তার সাথে সাথে চলে আসবে এই অ্যাপটা। এখন আপনার পছন্দ মতো একটা সাইট থেকে এই অ্যাপটার মধ্যে ঢুকে ওয়েবসাইটের মধ্যে ঢুকে ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করার পর কিছু প্রসেস আছে যেগুলো আমি আপনাদের দেখিয়ে দেব। আর যারা এরপরও ডাউনলোড করতে পারবে না তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে ডাউনলোড লেখা আছে, এখান থেকে ডাউনলোড করবেন। হয়তো 2-1টা অ্যাড দেখাতে পারে, কিন্তু অ্যাড যখনই দেখাবে আপনারা ওই পেজগুলোকে কেটে তারপর ডাউনলোড করে নেবেন। সবথেকে ভালো হবে ক্রোমে এই সাইটটা ওপেন করলে। তো ডাউনলোড দেওয়া হয়ে গেলে প্রথমে স্পটিফাই অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেটা আপনার কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনার পছন্দ মতো যে খেলাটাই দেখবেন, এখানে ফুটবল, ফিফা মানে সবই আছে, মানে ফুটবল, ক্রিকেট, তারপর গাড়ির সবগুলোই আছে এখানে অ্যাপগুলো। আপনারা একটু চালালে বুঝতে পারবেন। এখানে এই ফুটবলে গেলাম, ফুটবলে দেখুন এই কোনগুলো ম্যাচ লাইভ হচ্ছে আর আগামী দিনে কোনগুলো দেখাবে সবগুলোই দেখাবে। এখানে যে কোনো একটা ম্যাচে ক্লিক করার পরেই আপনাকে একটা অ্যাডে নিয়ে যাবে। অ্যাডে নিতে আপনার ভয় নেই, তারপর আপনাকে বের করে দেবে। বের করে দেওয়ার পর আপনাকে যখনই ক্লিক করবেন দ্বিতীয়বার, তখনই আপনাকে ওই ম্যাচের মধ্যে ঢুকিয়ে দেবে। হয়তো ক্রমে আবার নিয়ে যেতে পারে, কিন্তু ব্যাক বাটনে 2বার ক্লিক করলে আপনি ঢুকে যাবেন। যাক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর যারা বুঝতে পারেননি তাদের জন্য তো কমেন্ট বক্স খোলা আছে, তাদের জন্য আমি ডিটেলস ভিডিও বানাবো বা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রাখবো।